ইউপিতে 6 মাস আটকার করে দিয়েছিল, র্যালি ব্যান করে দিয়েছিল এবং এমার্জেন্সি সমস্ত ডিউটি ব্যান করে দিয়েছিল স্ট্রাইক করবার। এই ফেব্রুয়ারি মাসে আমাদের হাতে এসমাও আছে, সবকিছু আছে, কিন্তু আমি করবো না, কারণ আমি এমার্জেন্সি সাপোর্টার নই, আমি এসমার সাপোর্টার নই, আমি দানবিকতার সাপোর্টার নই, আমি একজন মানবিক মানুষ। আর আন্দোলনে আমার জন্ম হয়েছে, আমি আন্দোলনকে সম্মান দিতে জানি, কিন্তু দয়া করে আন্দোলন করলে সমস্যা যেমন হয় তার সমাধান আছে হাতে, খেতে পারি, যেতে পারি, কিন্তু কেন যাব, ওরকম ব্যাপার আর কি। এইরকম একটা পরিস্থিতি, বাট জুনিয়র ডাক্তারদের পরিস্থিতিটা বুঝে একটা নিজেদের পরবর্তী যে কর্মপদ্ধতি সেটা স্থির করতে হবে। আপন বুঝ তো পাগলেও বোঝে, এটা কি কোথাও গিয়ে কাউকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা, জানি না, কিন্তু আস্তে আস্তে ডাক্তাররা বুঝতে পারবেন, তারা সাধারণ মানুষকেও তো বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে প্রতিবাদী হওয়াটাও তো সহজ নয়। এই যে গোটা পরিস্থিতিটা তৈরি হলো, এটা কেন তৈরি হলো? এটা তৈরি হচ্ছে একটা বৈঠককে কেন্দ্র করে। আজকে এতগুলো বিষয় পরপর হয়ে গেছে। নবান্নে সরকারের ডাকা বৈঠকে যোগ দিতে গেছিলেন জুনিয়র ডাক্তাররা, এবার সেটা নিয়ে এই কদিন ধরে কি টানা পড়েন, যাবেন কি যাবেন না। গতকাল এক প্রস্ত চিঠি চালাচালি হলো, তারপর আজকে যাবেন বলে ঠিক হয়েছে, কিন্তু গেলে কজন যাবেন? 15 জন না 30 জন? ডাক্তাররা বললেন 30 জন, তো আলটিমেটলি ডাক্তাররা 30 জনেই গেলেন, 32 জন গেলেন, তাতেও রাজি হয়ে গেল রাজ্য সরকার। কতটা রাজ্য সরকারের গোটা বিষয়টা নিয়ে সদিচ্ছা আছে সেটার প্রমাণ রাজ্য সরকার দিয়ে দিলেন। কিন্তু গোলমাল বাঁধলো লাইভ স্ট্রিমিং নিয়ে। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে, কিন্তু সরকার তাতে রাজি হয়নি। মুখ্য সচিব আর ডিজি সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে দিয়েছেন যে বিচারাধীন বিষয় নিয়ে যে বৈঠকগুলো রয়েছে তার লাইভ টেলিকাস্ট এটা সম্ভব নয়। এটা নিয়েও তাদের একটা বক্তব্য, এইটুকুনি আর কি। মানে এটা যদিও কেউ জিজ্ঞেস করেনি যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন মামলা, মানে সেখানে তো মামলাই চলে, পুরোটাই বিচারই হয়, সেগুলো কি করে লাইভ স্ট্রিম হয়, ওটা হয়তো বলবেন যেটা অনুমতি দেওয়া হয় বলে সেই জন্য হয়েছে। ঠিক কোর্টের আলাদা করে এরকম এখতিয়ার তো থাকে, তারা নিজেরা সতর্ক থাকছেন, এটা তো ঠিক আছে। কিন্তু জুনিয়র ডাক্তারদের এটা কি জানানো হয়েছিল যে তারা যেটা বলছিলেন রেকর্ডিং করা হবে, সেটা দু তরফেই প্রয়োজনে রেকর্ডিং করতে পারে। এটাই তো একটা, যখন একটা তুল্যমূল্য আস্থার একটা মাপকাঠি থাকে আর কি, তখন তো দু তরফ থেকেই একটু আস্থাটা তৈরি হওয়া উচিত, তাই না? ডাক্তাররা তো বললেন যে তাদের কাছে এরকম কোনো ব্যাখ্যা কিন্তু কেউ দেয়নি। রাজ্য তাদের সাথে খোলা মনে কথা বলতে চায়, অভাব অভিযোগ শুনতে চায়, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে চায়, এটা তারা শুনেছিলেন, এই জন্য তারা খোলা মনে বৈঠক করতে এসছেন। আর রাজ্য কি বলল? রাজ্য এই কাজগুলো করতে চায় এটা জানার পরেও জুনিয়র ডাক্তাররা বৈঠক করলেন না। মুখ্যমন্ত্রী তাদের জন্য 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করে রইলেন, এমনকি 32 জন ডাক্তারকে বৈঠকে থাকার অনুমতি দিলেন। যা যা বলেছেন সবই তো মেনে নিয়েছেন, কিন্তু তারপরেও যে বৈঠকটা হলো না তার দায় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, ডিজি সবাই ওই জুনিয়র ডাক্তারদেরই ঘাড়ে চাপিয়ে দিলেন। জুনিয়র ডাক্তারদের এর জবাবে কিছু বলার আছে? দেখুন, তারা বলছেন যে যুক্তি দিয়ে লাইভ স্ট্রিমিংটা রাজ্য সরকার আটকালো, সেই বিচারাধীন বিষয় যদি হয় ব্যাপারটা, তাহলে এই বৈঠকে তাই নিয়ে কী করে আলোচনা হবে? এটা তো এখন পাল্টা যুক্তি। এটাও তো সত্যি যে বিষয়টা বিচারাধীন বলে আর কারুর শোনার কোথাও গিয়ে সেটা অধিকার নেই। অ্যাটলিস্ট 32 জন এক জায়গায় হাজির হচ্ছেন, তারা কি করে গোটা ব্যাপারটা নিয়ে সরকারের সাথে আলোচনা, মানে তো এটা সরকারি বিষয়, অফিসিয়াল, সেই বিষয়টা নিয়ে তারা আলোচনা করবেন। পয়েন্ট দেখুন, যে রাজ্য সরকারের আমলে প্রশাসনিক বৈঠকের লাইভ স্ট্রিমিং হয়, অন ক্যামেরা মুখ্যমন্ত্রী, আমলা, আধিকারিক থেকে শুরু করে মন্ত্রী, জনপ্রতিনিধি একদম ধরে ধরে ভুল ধরেন, ধমক দেন। এবং সবথেকে বড় কথা, যে সরকার এই জুনিয়র ডাক্তারদের কোথাও গিয়ে অভ্যেসটা খারাপ করে দিয়েছেন অতীত এনআরএস টেনআরএসে তাদের সাথে বৈঠকের লাইভ স্ট্রিমিং করে দিয়ে, সেই সরকার কেন লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি করলো? এই প্রশ্নটা তোলার সুযোগ
জুনিয়র ডাক্তারদের হাতে রয়েছে, কিন্তু ওই তাদের পরিষ্কার করে বলা হয়নি, এই যুক্তিটাই তারা তুলে ধরছেন এখন। লাইভ স্ট্রিম হলো না বলে কিন্তু মোদ্দা কথা আজকে বৈঠক ভেঙে গেল। একটা যুক্তি যুদ্ধ হলো, একটা শর্ত যুদ্ধ হলো, হয়ে ফাইনালি সিদ্ধান্ত হলো যে হবে না। এবার মুখ্যমন্ত্রী একা বসে রইলেন, তাদের জন্য অপেক্ষা করলেন। সেই ছবি গোটা দুনিয়ার সামনে পৌঁছে গেল। মুখ্যমন্ত্রী 2 ঘন্টা 10 মিনিট ধরে ওয়েট করছেন। বয়োজ্যেষ্ঠ মুখ্যমন্ত্রী, এই জুনিয়র ডাক্তাররা তাকে একটা সৌজন্য দেখালো না। আবার উল্টো দিকে জুনিয়র ডাক্তাররা বললেন যে তারা পৌঁছে গেছেন নবান্নে গিয়ে তারা মোটামুটি অবস্থানও করে ফেললেন। মানে ভাবুন, যে নবান্নে ইতিপূর্বে বিভিন্ন অভিযান করে টোরে রাজনৈতিক দলগুলো তার ত্রিসীমানায় পৌঁছতে পারেনি, এই জুনিয়র ডাক্তাররা কিন্তু সেই নবান্নের মধ্যে ঢুকে পড়ে বসলেন, বৈঠক করলেন। এবং একটা সময় পর্যন্ত আমরাও অপেক্ষা করছি রাজ্য সরকার একটা সদিচ্ছা দেখাবে, আলটিমেটলি মেনে নেবে আমাদের দাবি, তাহলেই তো আমরা বুঝতে পারি। একটা ছোট্ট লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপার তো, যদি খোলাখুলি কথাই বলা হয়, খোলা মনের কথাই হয়, তো সবার শুনতে আপত্তি কি? আমাদের এত বন্ধু, এত সতীর্থ বিভিন্ন জায়গায় রয়েছেন, তারাও তো জানতে চাইবেন। এবার কি বলবেন? গোটা বিষয়টা কি দুপক্ষের জন্যই উইন সিচুয়েশন, নাকি আলটিমেটলি কারুর হাতেই পেন্সিল ছাড়া কিছু রইল না? এটা এখন নয়, কিছুদিন পর বোঝা যাবে। মুখ্যমন্ত্রী আজ কিন্তু বলেছেন যে আগে 2 দিন এই ছোট ছেলে মেয়েগুলো বৈঠকে না আসায় তাদের ক্ষমা করে দিয়েছিলেন। ভেবেছিলেন আজ জুনিয়র ডাক্তাররা খোলা মনে কথা বলবে, জুনিয়র ডাক্তারদের শুভবুদ্ধির উদয় হবে, কিন্তু সেটা আর হলো না। মানে কোথাও গিয়ে একটা বয়োজ্যেষ্ঠার আবেগ এবং আক্ষেপ এবং খারাপ লাগা মানুষ হয়নি, এই ব্যাপারটাও পরিষ্কার হয়ে গেল। টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড, কিন্তু আমাকে কতগুলো প্রসিডিওর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে, বিচারাধীন থাকে। আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে, কেউ যদি হট করে, কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজেকেও ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে, হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন, তাহলে আমার কি দায়বদ্ধতা থাকবে না? আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম কি এটা লাইভ স্ট্রিমিং হবে না, আমরা এর ভিডিও রেকর্ডিং করব যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে। জিনিসটা হচ্ছে কোনো মিটিংয়ে, কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে nowhere it is done live, কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল টু মি। আমরা ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে, তাহলে এক্ষেত্রে কি অসুবিধা? ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি।